তো কেমন আছেন আমার বাংলার সকল বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা আমি সুদীপ্ত আপনার জন্য নিয়ে চলে এসেছি আবার একটি নতুন খুবই ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং জব নিউজ। আজকে জব নিউজটি বন্ধুরা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কোথাও স্কিপ করবেন না। যদি স্কিপ করেন আপনি অনেক ইম্পর্টেন্ট জিনিস মিস করতে পারেন। আর একটা রিকোয়েস্ট রাখবো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী জব নোটিশ পাওয়ার জন্য সবার আগে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিও শুরু করব। আমরা স্টেপ বাই স্টেপ একটা আলোচনা করব কিভাবে কি ভ্যাকেন্সি WBPDCL এর নতুন ভ্যাকেন্সি এসছে। তো যারা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেকগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে। কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ হবে সব কিছু নিয়ে আলোচনা করব, এবং কোন ডিপার্টমেন্টে কত টাকা বেতন আছে, কোন ডিপার্টমেন্টের জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব ডিটেলসে। এবং শেষে দেখাবো কিভাবে আপনি আবেদন করতে পারেন, কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ফিজ কত লাগবে, এভরিথিং ডিটেলস আলোচনা করব। তো চলে যাই আমরা ভিডিওর মধ্যে, একটু সময় নষ্ট করব না আপনাদের। ঠিক আছে, প্রায় 499টি শূন্য পদে নিয়োগ চলছে। তাড়াতাড়ি আবেদন করতে হবে কারণ বেশি সময় নেই। ঠিক আছে, তো WBPDCL পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড পশ্চিমবঙ্গ সরকারের একটি সংস্থা যা মূলত বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত। সম্প্রতি সংস্থাটি এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর WBPDCL রিক্রুটমেন্ট 2025-06 প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে পশ্চিমবঙ্গ ও সরকারি চাকরি প্রার্থীদের জন্য এটি একটি নতুন এবং সুবর্ণ সুযোগ হতে চলেছে, তাই অবশ্যই পুরোটা ভালো করে দেখবেন। ঠিক আছে, শূন্যপদ বা ভ্যাকেন্সি কী রেখেছে 499টি মোট শূন্যপদ। দেখুন, আমি একটার পর একটা যদি আলোচনা করতে থাকি অনেক সময় নষ্ট হবে, ভিডিওটি বেকার লম্বা হবে। আমি পুরোটা পড়ছি না, কিন্তু আমি বলে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা পদ ও শূন্যপদ সংখ্যা। এটা হচ্ছে পদ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, এর হচ্ছে 122টি শূন্যপদ রয়েছে। বেতন দেওয়া হয়েছে 56,000 থেকে 100 টাকা, 56,100 টাকা থেকে 1,60,500 টাকা পর্যন্ত। এরকম করে এতগুলো ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন, এবং আপনি যেটাতে কমফোর্টেবল হবেন সেটাতে আপনি আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতাও সেমভাবে একটা প্রত্যেকটা পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেগুলো লেখা আছে স্টেপ বাই স্টেপ, একটা করে আপনারা একটা করে দেখে নেবেন। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা আমি এগুলো ডিটেলসে যদি পড়তে যাই তাহলে সময় নষ্ট হবে, তো আপনারা এখানে এসে পড়ে সময় ভালোভাবে বুঝে নেবেন। ঠিক আছে, আমি বেকার আপনার সময় এখন নষ্ট করব কেন। আচ্ছা, থার্ড কী আছে, আচ্ছা কী ডিপার্টমেন্টে নিয়োগ আছে একটু হালকা বলে দিই। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার যারা করেছেন তাদের জন্য একটা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যারা করেছেন তাদের জন্য, সেফটি অফিসার আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার IT আছে, সেফটি অফিসার ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট এটা আছে, ONM সার্ভিস আছে, সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, কেমিস্ট আছে, ড্রাগিস্ট ম্যান আছে, অফিস এক্সিকিউটিভ আছে, অপারেটর টেকনিশিয়ান আছে, অ্যাসিস্ট্যান্ট টিচার আছে, আর হচ্ছে লাইব্রেরিয়ান আছে। এতগুলি পোস্টে নিয়োগ চলছে। আপনি যেটাতে কমফোর্টেবল, আপনার এডুকেশন কোয়ালিফিকেশান যার সঙ্গে ম্যাচ করবে আপনি সেটার জন্য আবেদন করবেন। ঠিক আছে, বেতন কাঠামো বা বেতন তো বলে দিলাম, এখানে বেতন তো নির্ধারিত দেওয়া আছে এখানে। ঠিক আছে, এছাড়াও বেতন ছাড়া আর এক্সট্রা ফ্যাসিলিটি কী আছে। এক্সট্রা ফ্যাসিলিটি হিসাবে দেখুন মহর্ষি ভাতা বা DA যেটাকে বলে, বাড়ি ভাড়া ভাতা, HRA যেটাকে বলা হয়, মেডিকেল ভাতা বা চিকিৎসার সুবিধা, নিজ পরিবার, মানে আপনি মেডিকেল ভাতা যেটা দেওয়া হবে সেটা আপনি আপনার নিজের জন্য চিকিৎসা করাতে পারেন, আপনার পরিবারের জন্যও করাতে পারেন। ভ্রমণ ভাতা তো দেওয়া হচ্ছে, বিদ্যুৎ ভাতা তো থাকবে, প্রভিডেন্ট ফান্ড এগুলো তো থাকবেই। ঠিক আছে, আচ্ছা বয়সের ছাড়টা বলে দিই আগে থেকে। দেখুন, সাধারণ প্রার্থীদের জন্য সর্বোচ্চ 32 বছর 1/9/2025 তারিখ মধ্যে, আর SC ST প্রার্থীদের জন্য 5 বছরের ছাড় আছে, OBC প্রার্থীদের জন্য 3 বছরের ছাড় আছে, PWBD প্রার্থীদের জন্য 10 বছরের ছাড় আছে। 45 বছর পর্যন্ত নেওয়া হবে এদেরকে। ঠিক আছে, আর এক্স সার্ভিসম্যান বা WBPDCL কর্মী বা কন্ট্রাক্টর কর্মীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ 45 বছর হতে হবে। অ্যাপ্লিকেশান ফি বা আবেদন ফি কী আছে, দেখুন যারা UR বা EWS OBC প্রার্থীদের জন্য 1,000 টাকা ফ্রি লাগবে। SC ST PWBD EC WBPDCL এর কর্মীর জন্য কোনো ফ্রি নেই, অর্থাৎ আপনি ফ্রিতে আবেদন করতে পারবেন। আবেদন ফি কেবলমাত্র অনলাইনে জমা দিতে হবে, এখানে কোনো অফলাইন সিস্টেম নেই, আপনাকে অনলাইনে আবেদন করতে হবে বা অনলাইনে পরীক্ষার জন্য আপনাকে আবেদন করতে হবে। নির্বাচন প্রক্রিয়া কী আছে, WBPDCL এর নিয়োগ প্রক্রিয়া ধাপের পদভেদ পরীক্ষার ধরন আলাদা হবে। ঠিক আছে, একটা
স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে। একটা পরীক্ষা হয়ে গেল, তারপরে আপনার ইন্টারভিউ, হ্যান ত্যান, এরকম করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে সিলেকশন প্রসেস চলতে থাকবে। আচ্ছা দেখুন, এখানে কিন্তু নিয়োগের জন্য যে স্টেপগুলি থাকবে সেগুলো কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা। যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সেফটি অফিসে যারা থাকবেন তাদের জন্য সিবিটি প্লাস পার্সোনাল ইন্টারভিউ। আচ্ছা, আর হচ্ছে অফিস এক্সিকিউটিভ যারা হবে তারা সিবিটি প্লাস কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, ইন্টারভিউ এগুলো থাকবে। অ্যাসিস্ট্যান্ট টিচার যারা হবে তাদের সিবিটি ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট প্লাস ইন্টারভিউ। সিবিটি পরীক্ষার ধরন বা এর টাইপ কীরকম থাকবে, দেখুন প্রশ্ন থাকবে মোট 100টি, সময় থাকবে 120 ঘন্টা। কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা একটা বেস্ট পয়েন্ট, নেগেটিভ মার্কিং কিছু নেই। ঠিক আছে, 120 মিনিট সময় থাকবে আর 100টি টোটাল প্রশ্ন থাকবে। প্রশ্ন কার কার উপরে থাকবে, জেনারেল অ্যাপটিটিউড অ্যান্ড ইংলিশ এর উপরে থাকবে 20টা প্রশ্ন থাকবে 20 নম্বরের। টেকনিক্যাল প্রফেশনাল বিষয়ে 70টা প্রশ্ন থাকবে 70 নম্বরের। বাংলা বা নেপালি ভাষার পরীক্ষার উপরে 10টা প্রশ্ন থাকবে 10 নম্বরের। ঠিক আছে, 5 নম্বর কত আছে, যারা ইউআর হবে তাদের জন্য 50% আর বাদ বাকিদের সমস্ত 40%। ঠিক আছে, পরীক্ষা কেন্দ্র কোথায় কোথায় পড়বে, পরীক্ষা কেন্দ্র পড়বে পরীক্ষা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। তার কেন্দ্রগুলি হলো কলকাতা, হাওড়া, হুগলি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ইত্যাদি, সিউড়ি, শিলিগুড়ি, এইসব এলাকায় কিন্তু পরীক্ষা কেন্দ্রগুলি পড়বে। ঠিক আছে, আবেদন করার নিয়ম, আবেদন কীভাবে করবেন, আবেদন করার জন্য প্রার্থীদের www.wbpdcl.co.in ওয়েবসাইটে কেরিয়ার সেকশানে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হচ্ছে 22 সেপ্টেম্বর 2025 সন্ধ্যা 6টা থেকে, শেষ হচ্ছে 13 অক্টোবর 2025 রাত 11:59 পর্যন্ত। আবেদন করার আগে স্ক্যান করা ছবি, স্বাক্ষর, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে, তাই এগুলো রেডি রাখবেন। সকল রেজিস্ট্রেশনের পর প্রার্থীরা একটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন। অ্যাডমিট কার্ড পরীক্ষার হওয়ার প্রায় 1 সপ্তাহ আগে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, পরীক্ষার ডেট আপনারা ওই ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন। কীভাবে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। এটা উপসংখ্যা থাকলো, কী আছে দেখে নিই একটু। WBPDCL এর নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য এক বিশাল সুযোগ। ইঞ্জিনিয়ার, কেমিস্ট ও ITI স্নাতকদের শিক্ষাগত সব বিভিন্ন যোগ্যতার প্রার্থীর এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সরকারি চাকরির পাশাপাশি আকর্ষণীয় বেতন কাঠামো ভাতা রয়েছে, তাই যোগ্য প্রার্থীদের উচিত দ্রুত অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়া। ঠিক আছে, এবারে আপনি আবেদন কীভাবে করবেন, ভিডিওর ডেসক্রিপশান বক্সে আবেদন লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, অ্যাপ্লাই নাও বলে সেখানে একটাতে ক্লিক করলে আপনাকে www.jobhunt.com এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি এটা খুঁজে নিতে পারেন, আমি এটার কথাই বলছি এখন। আপনি এটা খুঁজে নিতে পারেন। যদি এটা না খুঁজে পান তো আরও একটি থাকবে, সেখানে যখন ক্লিক করবেন তখন সরাসরি আপনাকে কিন্তু এই পেজে নিয়ে আসবে। ঠিক আছে, ওইটাতে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাকে এই পেজেই নিয়ে আসবে। ঠিক আছে, তো এই পেজে যখন নিয়ে আসবে তখন এই পেজে দেখুন, এই যে জাস্ট এ মিনিট, আবেদন প্রক্রিয়া যেটা আছে, ঠিক আছে, আবেদন প্রক্রিয়াতে যে লিঙ্কটা দেওয়া আছে দেখুন, এই যে এই প্রার্থীর জন্য www.wbpdcl.co.in আপনারা এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন তখন সরাসরি এই আমাদের ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট এর ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আসার পর আপনাকে এই যে কেরিয়ার সেকশন, কেরিয়ার, এখানে আপনাকে আসতে হবে। এখানে যখন আসবেন তখন একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। একদম প্রথমে 20 সেপ্টেম্বর 2025 যে নোটিশটি আপডেট করা হয়েছে ওই নোটিশের কথাই বলছি আমি। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করলে সিলেবাস পেয়ে যাবেন। এই পরীক্ষার জন্য কী কী সিলেবাস আছে এখান থেকে দেখতে পেয়ে যাবেন। এটা হচ্ছে অফিসিয়াল PDF, এখানে ক্লিক করে আপনি PDFটা ডাউনলোড করে ভালোভাবে দেখতে পারেন। আর অনলাইনে আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে, যেহেতু আমার কাছে কোনো ক্যান্ডিডেট নেই তাই আমি আবেদন প্রক্রিয়াটা এর পরবর্তী স্টেপ দেখাচ্ছি না, কিন্তু আপনারা এখান থেকে কিন্তু সিলেবাস, PDF, আবেদন তিনটেই কাজ করতে পারবেন এখান থেকে। তো কোনো ঝামেলা নেই, আপনি সরাসরি অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, দিয়ে এই পেজে এসে আপনি কি করবেন, আমাদের এখানে যে আবেদন প্রক্রিয়াতে যে ওয়েবসাইটটি দেওয়া আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইট খুলবে আমাদের ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডিপার্টমেন্টের। ঠিক আছে, এখানে খুলবে। এখানে আপনাকে কেরিয়ার সেকশনে আসতে হবে। কেরিয়ার সেকশনে আসলে আপনারা সরাসরি এই নোটিশ পেয়ে যাবেন। একটু নিচের দিকে স্ক্রল করলে 20 মনে রাখবেন 20 সেপ্টেম্বর 2025। ঠিক আছে, এই ডেটে কিন্তু এটা পাবলিশ হয়েছে। তো এখানে এসে আপনারা এটাই দেখে নেবেন। ঠিক আছে বন্ধুরা,
আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আমি সঠিক ইনফরমেশান দিতে পছন্দ করি, ভালোবাসি, তাই সঠিক ইনফরমেশানই দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।